ওই যে ফুটবল, মেসি, রোনাল্ডো এইসব শব্দগুলোকে যেভাবে নর্মালাইজ করা হয়েছে, দাওয়াত, তাবলীগ, মুজাহাদা, জিহাদ, এই শব্দগুলোকে সমাজে আপনারা নর্মালাইজ করে দিবেন। এই দায়িত্বটা আপনাদের। কারণ তারা এই শব্দগুলোকে আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে কেন? এটা তো শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা মানুষের আত্মহত্যার কারণ হয়ে যাচ্ছে এখন, মানুষের হতাশার কারণ, জীবন বিসর্জন দেওয়ার কারণ হয়ে গেছে। যে মুসলিম যুবক 17 বছর বয়সে একজন মুসলিম নারীর সম্ভ্রম হানি করেছে এক হিন্দু রাজা দাহির, তার গর্দান নেওয়ার জন্য সুদূর আরব থেকে ছুটে আসছেন 17 বছর বয়সের মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলী, এবং তিনি সিন্ধু বিজয় করে রেখে দিলেন মাত্র 40-50 জন ঘোড়সাওয়ার নিয়ে, কেউ বলে আরো কম। 40-50 জন ঘোড়সাওয়ার নিয়ে একজন মুসলিম নারীর ইজ্জত হরণ করেছে বা চেষ্টা করেছিল রাজা দাহির। এই জন্য তিনি সেনাবাহিনী নিয়ে এখানে আসলেন, এসে সিন্ধু জয় করলেন, যুদ্ধ করলেন, জিহাদ করলেন। সেই 17 থেকে 20 বছর 25 বছর জেনারেশনের অবস্থাটা আপনারাই দেখেন আজকে কোন জায়গায়। ফুটবল নিয়ে পড়ে আছে, বিশ্বকাপ নিয়ে পড়ে আছে, ফ্ল্যাগ নিয়ে পড়ে আছে, জান দিয়ে দিচ্ছে, মারামারি করতেছে। নিজে আধা ঘন্টা ফুটবল খেলেন, অসুবিধা কিছু নাই, এখানে আপনার উপকার আছে। ফিজিক্যাল ফিটনেস ভালো হবে, ঘামবেন, ভালো খাবেন, ভালো ঘুম হবে, ব্রেন শার্প হবে, এবং এটা দরকারও আছে, ফিজিক্যাল ফিট থাকা দরকার। সেটা যদি ফুটবল আধা ঘন্টা খেলা শুরুতে হয় সমস্যা কিছু নেই, নামাজ শুনে যায় নাই, ফরজ তরক হয় নাই, আপনি একটা মুনাসিব সময় খেলছেন, ঠিক আছে, এটা নিয়ে তো ক্রেজি হওয়ার কিছু নেই। ক্রিকেট খেলছেন আধা ঘন্টা, ওকে, ফরজ ছুটে যায় নাই, এক্সারসাইজ করছেন, দৌড়াইছেন 2-3 রাউন্ড, ফিজিক্যাল করছেন, নেট করছেন, ভালো। এখানে আপনি এটাকে জুয়া হিসাবে নেন নাই, আপনি এটাকে নামাজ তরকের কারণ হয় নাই, ফরজ তরক হয় নাই, ঠিক আছে। বক্সিং খেলেন, মার্শাল আর্টস শিখেন, সাঁতার শিখেন, আর্চারি শিখেন, হর্স রাইডিং শিখেন, কোনো সমস্যার কিছু নাই তো। সেখানে ক্রেজি হবো কেন? এমন তো না যে আমার দেশ খেলতেছে, ফালতুটা কথা ছিল, কিন্তু হয় বাংলাদেশ খেলতেছে, আচ্ছা একটু দেখি কি হয়। যাই হোক, তা বলছিলাম ভাই যে আমাদের জেনারেশন যেগুলো নিয়ে ব্যস্ত, ওই জেনারেশন সাহাবায়ে কেরামের সময়, তাবেঈদের সময়, ইমামদের সময় দাওয়াতে, তাবলীগে, দ্বীন শিখায়, জিহাদের মাঠে ব্যস্ত ছিল, এবং তাদের এত ত্যাগ ছিল, এত ত্যাগ তারা করেছেন ইসলামের জন্য, যার ফলশ্রুতিতে আজকে আপনি রেডিমেড ইসলাম পাইছেন। পাশে জন্মগ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা শিখেছেন। আমাদেরকে কালিমা শিখার জন্য কিন্তু পরিশ্রম করতে হয় নাই, ত্যাগ করতে হয় নাই, কোনো পরীক্ষা দিতে হয় নাই। এই হিস্ট্রিগুলো যদি পড়ে নিজেদের মধ্যেই অনুশোচনা আসবে যে আমাদের দিনের জন্য আমাদের আসলাফগণ, আকাবিরগণ এত পরিশ্রম করেছেন, আর আমরা আজকে এইভাবে দিনকাল পার করছি, লজ্জা লাগবে তখন। এই জন্য ইতিহাসগুলো আপনাদের সিলেবাসে নাই, আমাদেরও ছিল না, এখনো নাই। ওই ইলেকশনের আগে সবাই প্রতিশ্রুতি দেয় যে আমরা একদম ইসলামী রাষ্ট্র কায়েম করে ছেড়ে দিব। ইসলামী রাষ্ট্র তো ভাই বহু দূরের কথা, আমরা শিক্ষার মধ্যেই ইসলাম আনতে পারিনি। একটা জেনারেশন যদি ইসলামী শিক্ষা শিক্ষিত না হয়, কাদেরকে নিয়ে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? শাহবাগীদেরকে নিয়ে, রামবাম সুশীলদেরকে নিয়ে, ইসকনকে নিয়ে, কাকে নিয়ে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? ইসলামী রাষ্ট্র তো কায়েম হবে একটা তাওহীদপন্থী জেনারেশনকে নিয়ে, যারা বুদ্ধিদীপ্ত, যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, সাহসী, ধৈর্যশীল ইত্যাদি। তো তাদের প্রথম বুনিয়াদ শিক্ষাই তো হচ্ছে পড়াশোনা। তো সেই পড়াশোনা মাদ্রাসা সীমাবদ্ধ করে দিয়েছেন। আবার সেই মাদ্রাসার পড়াশোনার মধ্যে আবার জেনারেল কোনো সাবজেক্ট ওইভাবে নাই, আছে নাই, ওটাও একটু একমুখী হয়ে গেল। আর আমাদের যে শিক্ষা, এর মধ্যে ইসলামের বালাই নাই, টুকটাক কিছু মন্দের ভালো আপনাকে পড়াই দিচ্ছে, ওইটুক শিক্ষা দিয়ে তো ভাই আপনার ওই গন্তব্য হাসিল হবে না, কখনোই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এত বড় মানুষ হওয়া সত্ত্বেও সারাদিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন দিন শেখার জন্য। আর আমরা কোরআন খুলতেছি মাসে একদিন, বছরে একদিন। সিলেবাসে কোরআন নাই, তাই নিয়মিত খোলা হয় না। যেহেতু এই বইগুলো সিলেবাসে আছে, নিয়মিত খোলা হয় না, খুললে আপনি পরীক্ষা পাস করতে পারবেন না, এবং পাস না করতে পারলে আপনার চাকরি হবে না। তাহলে গলায় দড়িটা কোন জায়গায় দেওয়া হয়েছে কি বুঝতে পারছেন? এটা কি খুব কঠিন ছিল যে এই পড়াশোনাগুলোর পাশাপাশি অন্তত কোরআন, হাদিস, সিরাত, আকীদা এই কয়েকটা সাবজেক্ট থাকবে? মোটেই কঠিন ছিল না, কিন্তু আমরা এটা করতে চাই নাই, করি নাই, এবং হয়তোবা আমাদের করার কোনো নিয়ত নাই। ইসলামী রাষ্ট্রের কথা বলি, শিক্ষার মধ্যে ইসলাম ইম্পোজ করতে পারলাম না। কত বছর হয়েছে স্বাধীনতা? 50-55। আপনি পুরো শিক্ষা ব্যবস্থায় আমাকে 10টা সূরার তাফসীর দেখান, 1000টা হাদিস দেখান, আকীদার একটা বুনিয়াদি বই দেখান, সিরাতের একটা বেসিক বই দেখান যে পড়তেছে ছেলেপেলেরা, মেয়েরা। ছেলেরা তো তাও মাশাআল্লাহ টুকটাক পড়াশোনা করার চেষ্টা করে, আমরা টুকটাক ভাঙাচোরা যা পারি। এছাড়া মসজিদে যায়, তারা মাদ্রাসায় মাঝে মাঝে যায়, ওয়াজ মাহফিলে যায়, সেমিনারে বসে। মেয়েদের অবস্থা, মেয়েরা হিন্দু ছেলেরা তো এমনি মেয়েদেরকে টান দিচ্ছে না। কাদেরকে টান দিচ্ছে? যাদের ইসলাম, দিন, আল্লাহ, রাসূল সম্পর্কে কোনো ধারণাই নাই। মেয়েদের কি হবে? কে শিখাবে ওদেরকে? আর আপনি শিখাইতে গেলে তো বিতর্কিত হয়ে যাবেন, কারণ সবাই তো আল্লাহর ওলি। সবাই আল্লাহর ওলি না? ফেসবুক মানে সব আল্লাহর ওলি দিয়ে ভর্তি, সব যত গুনাহগার সব আমরাই। এখন আপনি দায়িত্ব নেন, আপনি তো বিতর্কিত হয়ে যাবেন। তাহলে কে দায়িত্ব নিবে? ঘুরে ফিরে কথা একটা জায়গায় আসে যে আমাদের সবাইকে দাওয়াতের মধ্য দিয়ে, ইসলাহের মধ্য দিয়ে, তাবলীগের মধ্য দিয়ে এমন একটা জেনারেশন তৈরি করতে হবে যারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা, তখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সংশোধন হয়ে যাবে। জরুরি না যে 100% মানুষকে
আল্লাহর পথে নিয়ে আসার পরেই ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এটা জরুরি না। মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল তখন সেখানকার একটা অংশের মানুষকে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, বাকিরা কিন্তু ইহুদি, কেউ পৌত্তলিক, কিছু হয়তো টুকটাক নাসারা, আর কিছু আছে বিধর্মী, কিছু আছে বেদুইন। তারা কিন্তু ইসলাম কবুল করে নাই, করছে না। ইসলাম কবুল করেছে দুই শ্রেণীর মানুষ, আনসার মুহাজির। আনসার মুহাজির, এবং আনসারদের মধ্যে মাত্র দুইটা গোত্র, আওস এবং খাজরাজ। আওস এবং খাজরাজ এই দুইটা গোত্র ইসলাম কবুল করেছে। আল্লাহ পাকের মহা শুকরিয়া যে ওই দুইটা গোত্র ছিল তৎকালীন মদিনার অনেক শক্তিশালী গোত্র, যারা একটা কথা বললে আরো 10 জন এই কথা শুনবে। এই দুইটা গোত্র যখন ইসলাম কবুল করলো আলহামদুলিল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে নিয়ে সেখানে হিজরত করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। 100% মদিনার মানুষ কিন্তু ইসলাম কবুল করে নাই, রাষ্ট্র কায়েম হয়েছে, হয় নাই? এটা জরুরি না যে বাংলার জমিনে 100% মানুষকেই মুসলমান হইতে হবে বা তাওহীদপন্থী হয়ে যেতে হবে, শরিয়াপন্থী হয়ে যেতে হবে, তারপরে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এটা নট নেসেসারি। অর্ধেকও যদি হয়, অর্ধেকের কম হয়, বেশি হয়, তবুও এটা সম্ভব, তবুও সম্ভব। আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ দিই। জুলাইয়ে সব মিলিয়ে রাস্তায়, মাঠে, ময়দানে কত পার্সেন্ট মানুষ ছিল ইন টোটাল পপুলেশনের? 5%, 10%, 20%, আপনি বলেন, কত হবে না? বাকিরা কোথায় ছিল? ঘরে, অনলাইনে, বা তারা অবজার্ভ করতেছে কি হয়। কেউ বলছে ফিতনা, যাওয়ার দরকার নাই, বা কেউ হাইট থেকেই সহযোগিতা করছে, এরকম। মাঠে ময়দানে কত পার্সেন্ট ছিল? 10%, 15%, 20% হাইয়েস্ট। বাকিরা যে যার জায়গায় ছিল। পরিবর্তন হয় নাই, একটা অভ্যুত্থান হয় নাই। এটাকে উদাহরণস্বরূপ সামনে রেখে এভাবে চিন্তা করতে পারেন যে ইসলামী রেভলিউশনের জন্য 100% মানুষের রাস্তায় নামার দরকার নাই। বুঝতে পারতেছি কথা? যদি একটা সমাজে একটা মোটামুটি একটা বড় অংশের মানুষ এই কনসেপ্টে আসে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে মানি, সুন্নাহকে মানি, সাহাবায়ে কেরামদেরকে আমরা হকের মানদণ্ড মানি, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত, আমরা কি করব এখন? ইলম অর্জন করব, আমল করব, তাবলীগ করব, দাওয়াত দিব, আমরা জামাআ করব, আমাদের আমির থাকবে, আমরা দাওয়াতের সাথে সাথে প্রয়োজনীয় জিহাদের জন্য প্রস্তুত থাকবো, এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করব। এবং আমরা দিন প্রতিষ্ঠা করলে আমাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, আমাদের পরিবার, ব্যক্তিজীবন এবং রাজনীতি, বিচার ব্যবস্থা সবকিছুকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ঢেলে সাজাবো। এই লক্ষ্যে যদি কাজ করা শুরু করে 20 বছর সময় লাগবে না ইনশাআল্লাহ, বাংলার জমিনে ইসলামী শরিয়া কায়েম হয়ে যাবে। 20 বছর সময় লাগবে না ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে এই যে মৌলিক দাওয়াতটা, এই মৌলিক দাওয়াতটা আমরা সব জায়গায় দিতে পারছি না, বা সবাই দিচ্ছি না, বা যাদের কাছ থেকে মানুষ আশা করে তারাও কথা বলছেন না, বরং মানুষ ছুটছেন অন্য বিষয়গুলোর দিকে, পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের দিকে, সো কল্ড ডেমোক্রেসির দিকে, সো কল্ড সেকুলারিজমের দিকে, কমিউনিজমের দিকে, ন্যাশনালিজমের দিকে, এগুলোর দিকে মানুষ শুনছে। একটা বিষয় বুঝতে পারছে না, ওই যে প্রথমে একটা আয়াত বললাম যে মহাবিশ্ব আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের স্রষ্টা এবং মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে তার হুকুম চলে, পৃথিবীতে কেন চলবে না? পৃথিবী কি দোষ করলো? আমরা এতটা কিভাবে নাফরমান হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম, মুশরিক হয়ে গেলাম, মুনাফিক হয়ে গেলাম? সারা মহাবিশ্ব চলছে আল্লাহ পাকের নির্দেশে। চাঁদ যদি এক হাত ডানে বামে সরে যায়, পৃথিবী উথাল পাতাল হয়ে যাবে। সূর্য এক হাত ডানে বামে হয়ে গেলে পৃথিবী উথাল পাতাল হয়ে যাবে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোল সারা মহাবিশ্বে, আর পৃথিবী থেকে আল্লাহ পাকের নিয়ন্ত্রণ নাই। আল্লাহ পাকের অসীম রহমতে আল্লাহ পাক এত গুনাহ করার পরে আমাদেরকে এখনো সহি সালামত রেখেছেন। তো সেই পৃথিবীর মানুষ আর জিন আল্লাহ পাকের অবাধ্য। এই 12টা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তাআলা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন। সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন, সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন, তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ, এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ। আজকে এই অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ, বলেন সবাই। তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান, নাম লেখাতে চান, বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই, তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র 12টা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য থাকবে। ইবাদুর রহমান, রহমানের বান্দা, 12টা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে 12টা থাকবে তারা হবে রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়া এত সহজ না। রহমান নামে কোরআনে একটা সূরা আছে না? নেই? জানেন আপনারা? তিনি তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সেখানে তিনি বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ুন। তিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি বায়ান শিখিয়েছেন। তার নাম রহমান। তার নাম কি? এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান, সেই রহমানের গোলাম। আমরা সবাই গোলাম। কার? নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, আমরা হলাম গোলাম, আমরা সবাই রহমানের গোলাম।
বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর গোলাম। তারপরে বলতেন রাসূল, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি। তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? গোলাম। সব নবীরা, সব রাসূল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? আমি গোলাম। আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমরা সবাই আপনার গোলাম, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও, প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও, 12টা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে। 1 নম্বর গুণাবলী হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ পড়েন। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। মূল তাফসীর শুরু হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে, রহমানের বান্দা হতে চাইলে 12টা গুণ লাগবে। 1 নম্বর ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে। এলাকার ভাইরা কিভাবে হাঁটে? ভদ্রভাবে হাঁটে, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ের সাথে হাঁটে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাত্তু মিন সাবাব, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন, পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে